Thank you from the bottom of my heart. Thank you, London. টানা 3 বার লন্ডনের মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন লেবার পার্টির নেতা পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান। কনজারভেটিভ প্রতিদ্বন্দ্বী সুসান হলকে প্রায় 3 লাখ ভোটে হারিয়েছেন তিনি। লন্ডনের মেয়র হিসেবে সাদিক খানের যাত্রা শুরু 2016 সালে। এরপর থেকেই মেয়র পদটি ধরে রেখেছেন পাকিস্তানি বংশোদ্ভূত এই রাজনীতিবিদ। সাদিক খানের এই জয় যুক্তরাজ্যের বর্তমান বিরোধী দল লেবার পার্টির রাজনৈতিক শক্তি ও সমর্থনের বিষয়টি আবারও সবার সামনে নিয়ে এলো। নিজের বিজয়ী ভাষণে সাদিক খান বলেন, আমি লন্ডনকে ভালোবাসি। এটি আমার শহর ও এখানকার জনগণকে সেবা করতে পারা আমার জন্য গর্বের। এবারের নির্বাচনেও আমাকে জেতানোর জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এ ভাষণে তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জাতীয় নির্বাচনের ডাক দেওয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সময় এসেছে জনসাধারণকে তাদের পছন্দ অনুসারে নির্বাচন করতে দেওয়ার। একটি সাধারণ নির্বাচন আমাদের দেশের জন্য কেবল নতুন দিক নির্দেশনার পথ তৈরি করবে না, বরং তা একটি সাহসী পদক্ষেপ হবে যা লন্ডনবাসী বাস্তবে দেখতে চায়। একজন পাকিস্তানি বংশোদ্ভূত রাজনীতিবিদের পক্ষ থেকে অন্য আরেকজন ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদের প্রতি এমন লড়াইয়ের আহ্বান সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। যদিও যুক্তরাজ্যের রাজনীতিতে তাদের পাকিস্তানি বা ভারতীয় পরিচয় ততটা মুখ্য নয়। 2025 সালের জানুয়ারিতে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ে লন্ডনে মেয়র সাদিক খানের এমন বিজয় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। সেই সাথে লেবার পার্টির সমর্থন ও শক্তিমত্তা বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত বহন করে। We ran a campaign that was in keeping with the spirit and values